এখানে তোমার এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই ইকুয়েশনটাকে একটা হচ্ছে আইডিয়াল ফর্ম, এই ইকুয়েশনটাকে আমি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো যদি ডেল এম ডেল ওয়াই, মাথায় রাখবে এমটা কার সাথে যুক্ত আছে, এক্স ডিএক্স এর সাথে, তার মানে এমটা কি হবে, ওয়াই এর টার্ম হবে, তার মানে এমটাকে আমি ডেরিভেটিভ করব পার্সিয়ালি ওয়াই এর রেসপেক্টে, একই রকম এনটাকে ডেরিভেটিভ করব পার্সিয়ালি এক্স এর রেসপেক্টে, অর্থাৎ ডিএম ডিওয়াই ইকুয়াল টু ডিএন ডিএক্স যদি হয়, তাহলে এটাকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। এবার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময় এই যে সিটাকে আমরা নিলাম, এই সিটা কি হচ্ছে, এই সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। এবার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা চারটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার ফর্মুলা ইউজ করব। এবার যদি তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয় তাহলে তো সরাসরি তুমি এরকম ইন্টিগ্রেশন করে বের করে নিতে পারবে, কিন্তু যদি এক্সাক্ট না হয় তখন সেক্ষেত্রে আমরা এমন কিছু একটা টার্ম দিয়ে গুণ করব যাতে করে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে ডেল এন ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হয়। তার মানে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করে নিয়ে এক্সাক্ট বানানোর পর আমরা এই জেনারেল সলিউশন যেভাবে বের করার পদ্ধতিটা বললাম এখানে, সেভাবে আমরা বের করব। তাহলে আমরা চলে আসি পরের পেজে। পরের পেজে কি হচ্ছে দেখি। আচ্ছা, এটা পেজটা নিতে পারবো, ওকে। চলো, তাহলে এখন লিখবো ইফ if del m del y is not equal to del m del x, that is not exact differential equation। যদি না হয় তাহলে আমরা কি করব, নাম্বার ওয়ান, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 ইজ হোমোজেনিয়াস differential equation with degree n is not equal to 1, সরি is not equal to এখানে -1 হবে। এটা যদি একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় উইথ ডিগ্রি n ইজ নট ইকুয়াল টু মাইনাস, তার মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি -1 হওয়া যাবে না। এবার n যে কোনো একটা পজিটিভ নাম্বার হতে পারে। যদি এরকম হয় তাহলে আমি এখানে এখানে যদি ইফটা লাগাই তাহলে সবচেয়ে সুবিধা হবে। ইফ যদি হয় দেন দেন 1/m dx প্লাস n, সরি m x হয়ে যাবে, ঠিক আছে, এখানে m x প্লাস n y ইজ দা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেখানে কি হবে এম এক্স প্লাস এন ওয়াই ইজ নট ইকুয়াল টু 0 হবে। তার মানে আমি বুঝলাম যখন ডেল এম ডেল ওয়াই ইজ নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট নয়, তখন আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজে বের করব, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা
ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সাথে প্রতিটা টার্মের সাথে গুণ করার পর যে নতুন এম এবং এন পাবো তাকে ডেল এম ডেল ওয়াই এবং ডেল এন ডেল এক্স করবো। করার পর দেখবো যে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হবে। তখন আমরা সেটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নিলাম। তারপরে আমরা নর্মালি সলিউশন বের করব। বুঝতে পারলাম? তাহলে এখানে হ্যাঁ। আমি আর আর চারটা ফর্মুলা দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে আমি অঙ্কে আসবো। তাহলে 2 নম্বর ঠিক হবে আছে। ইফ 1/n ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। মানে এটা যদি কেবলমাত্র এফ অফ এক্স মানে এক্স এর ফাংশন হয়, মানে আমি ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স বের করবো, যেহেতু ওপরে দেখিয়ে দিচ্ছি, ওপরে কি দেখেছি এটা সমান হবে না, তাহলে দুটো বের করার পর সেখানে বিয়োগফল করব এবং বিয়োগফলটাকে ক্যাপিটাল এন দ্বারা ভাগ করে যদি দেখতে পাই যে ফাংশনটা শুধুমাত্র এফ অফ এক্স হচ্ছে মানে এক্স এর ফাংশন, দেন তাহলে আমরা কি করব, দেন আই এফ কত হবে, ইন্টিগ্রেশন সরি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার সলিউশন করার সময় কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে অতএব আমি এখানে সলিউশনটা দেখে দিচ্ছি। অতএব সলিউশন কত হবে, সলিউশন হবে এরকম, ইন্টিগ্রেশন এম ইন্টু আই এফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এখানে আমি এই গুণ করি, এন ইন্টু আই এফ ডি ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এখানে এরকম সলিউশনটা হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে গুণ করার পর আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। এবার ইন্টিগ্রেশন করার সময় কি করব, দেখবো যে এখানে এমটাকে কেবলমাত্র এক্স এর ফাংশন মানে যে সমস্ত এক্স যুক্ত থাকবে এই এই এম আর আই এফ গুণ করার পর ওয়াই যদি থাকে ওয়াইটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ধরে নেব, আর এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। এখানেও কি করব, যদি এক্স এর কোনো ফাংশন এক্স রিলেটেড কোনো টার্ম আছে সেটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবো, কারণ যেহেতু ডিওয়াই আছে আর সেটা একটা নর্মাল কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে সলিউশন করব, আগের ক্ষেত্রে 1 নম্বর ক্ষেত্রে একই রকম ভাবে সলিউশন করব। এবার আমি 3 নম্বর পড়ব। 3 নম্বর, করতে গেলে আমাকে একটা আবার নিউ পোর্ট নিলাম। তাহলে 3 নম্বর কি করব, আবার একই রকম ভাবে 3 নম্বর আমরা করব কি, যদি ইফ একই রকম করব 1 বাই এখানে এম করব ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ইকুয়াল টু, এটা হয়ে যাবে ইকুয়াল টু এফ অফ ওয়াই। যদি শুধুমাত্র এটা ফাংশন হয় তাহলে আমরা সেটা করব কি, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই ডিওয়াই, এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এখানে মাইনাস হয়ে যাবে। ওয়াই মাইনাস ডি, ও মাইনাস হ্যাঁ সামনে, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এখানে মাইনাস হয়ে যাবে। তারপরে যদি গন্ডগোল হয় তারপরে আমি দেখছি, ঠিক আছে। এখানে লেখাটা একটু উঠে গেল, একটু উঠে গেল। দেন আই এফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ এফ অফ ওয়াই ডিওয়াই, এখানে মাইনাস হয়ে যাবে। এটা শুধু আমাকে মনে রাখতে হবে। তাহলে একই রকম ভাবে যেভাবে সলিউশন বের করতে হয়, কি করতে হয়, এম এর সাথে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা গুণ করে ডিএক্স, ইন্টিগ্রেশন এম ইন্টু আই এফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন ইন্টু আই এফ ডিওয়াই ইকুয়াল টু সি, এরকম ভাবে ডিওয়াই। সলিউশনটা বের করতে হুম। হয়। এবার আমরা চলে আসবো হ্যাঁ। 4 নম্বর। 4 নম্বর, যদি ওয়াই এম ডিএক্স প্লাস এক্স এন ডি ওয়াই ইকুয়াল টু 0, এইরকম ইকুয়েশন যদি থাকে, যদি তুমি দেখো যে ইকুয়েশনটা আমার এরকম আছে,
তখন আমরা কি করব, দেন তুমি যদি এটা একদম ডাইরেক্ট দেখেই বোঝাবে, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু 1/mx - ny, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, এবং প্রোভাইডেড my মাইনাস এন সরি mx ny is not equal to 0, তাহলে এটা হবে, এটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আমাদের এই চারটাই মেনলি দরকার পড়ে, 5 নম্বরটা দরকার পড়ে না। এই চারটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার ফর্মুলা দিয়ে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করব। তাহলে আমি প্রত্যেকটা ফর্মুলার জন্য একটা করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তাহলে আমার জানা হয়ে যাবে, বাকি যেরকম অঙ্ক আসবে সেভাবে আমরা করব। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা চলো এখন এই অঙ্কটা করব আমরা। এখন এমসিকিউ, এমসিকিউ নাম্বার 1, solve the differential equation y square minus 3xy bracketed dx plus x square minus xy dy equal to 0, এই কোশ্চেনটা আমরা সলভ করব। তাহলে সলভ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, এখানে আমরা কোন টার্মটাকে ধরবো, দেখো এই টার্মটাকে আমরা কি ধরবো, ক্যাপিটাল এম, আর এই টার্মটাকে কি ধরবো, ক্যাপিটাল এন। তো আমরা এম। যেহেতু এমসিকিউ কোশ্চেন করব, তাহলে আমরা কিন্তু বেশি লিখবো না, ঠিক আছে, জাস্ট উত্তর আমাকে বের করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখানে লিখছি হেয়ার ক্যাপিটাল এম ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 3xy, তাহলে অতএব ডেল এম ডেল ওয়াই করে ফেলি, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ কত হবে, 2y মাইনাস 3x হয়ে গেল। একই রকম ভাবে আমরা কি করব, ক্যাপিটাল এন ইকুয়াল টু কত আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, অতএব কত হবে, ডেল এন ডেল এক্স কত হবে, 2x মাইনাস কত হয়ে যাবে, মাইনাস ওয়াই হয়ে যাবে। এবার দেখো অতএব কি দেখতে, হ্যাঁ। অতএব ডেল এম ডেল ওয়াই ইজ নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। তাহলে কি বলবো, তাহলে বলবো দেয়ার দেয়ারফর দেয়ারফর the equation the differential equation Is not exact. is not exact differential equation। এগুলো লেখার দরকার নেই, তোমাকে বোঝানোর জন্যই বলছি শুধুমাত্র। তাহলে অতএব আমরা কি করব এখন, আর ইকুয়েশনটাকে দেখো, আমরা ইকুয়েশনটাকে দেখো যে ইকুয়েশনটা কি আমার কি ছিল, ইকুয়েশনটা কি আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, মানে হোমোজিনিয়াস ছিল। দেখো তো এখানে দেখো ওয়াই স্কোয়ার, এক্স এর একটা মাথায় ডিগ্রি 1, ওয়াই এর মাথায় ডিগ্রি 1, তাহলে কত হলো, হ্যাঁ। যোগ করলে এটা 2, তাহলে এটা এইটুকু টার্মের দুই। ডিগ্রি কত হচ্ছে 2, এদিকে এক্স স্কোয়ার, এদিকে এক্স এর মাথায় 1, ওয়াই এর মাথায় 1, তাহলে 1 + 1 করলে কত হয় 2, তাহলে এখানেও 2 এখানেও 2, দুই। তাহলে ইকুয়েশনটা কি আছে, হোমোজিনিয়াস, তাই তো। হোমোজেনিয়াস। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আমরা চলে আসি, তাহলে অতএব সিন্স, এবার আমরা কি করব, সিন্স ইকুয়েশন 1 ইজ হোমোজেনিয়াস ইকুয়েশন, সো আই এর কত হবে, 1/mx প্লাস ny। এবার আমরা এখানে কি করি, অতএব mx প্লাস ny করো, mx কত ছিল, mx কত ছিল, এম এ আচ্ছা এম আগে এমটা বের করি, ওয়াই স্কোয়ার মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস এন এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই, তাহলে করো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x² y প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস সেটা কত ছিল, এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখো কিছু কাটাকাটি যাচ্ছে কি, তাহলে কত আসছে আমার,
একটা টার্ম টু কাটাকাটি যাচ্ছে, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস যাচ্ছে। কিছু তো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। না দাঁড়া দাঁড়া, কি কাটাকাটি যাচ্ছে? এক্স ওয়াই স্কোয়ার। ও হ্যাঁ, এই টার্মটা যাচ্ছে না, এই টার্মটা তাহলে কত প্রথমটা গেল? লাগছে। -2x² y। তাহলে অতএব আই এর কত আসলো? 1/-2x²y। নাও, নাও the solution is কত হচ্ছে? তাহলে আমি ইন্টিগ্রেশন করি, m এর মান কত ছিল? m এর মান ছিল y² মাইনাস ওয়াই স্কোয়ার y, মাইনাস টু এক্স ওয়াই। y কত হয়েছে? -2x² হয়েছে না? ইন্টু কত হবে এটা? হ্যাঁ এটা ইন্টু হচ্ছে কি ছিল dx ইন্টু প্লাস ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে তোমার x² মাইনাস এক্স ওয়াই বাই -2x²y dy ইকুয়াল টু, এবার আমরা সি নয়। এবার তুমি ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে অঙ্ক, ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখবে, অঙ্ক সলভ করতে দেবে না তোমাকে, ঠিক আছে? দিলে ভালো, তাহলে একটা অঙ্ক, তাহলে ইন্টিগ্রেশন কত ছিল? ও সলভ করতে দিবে না, এইটুকুই শুধু সলিউশন বের করতে দিবে। হ্যাঁ, হ্যাঁ, এটুকুই দিবে, 2x² y ডিএক্স প্লাস, এটা হয়ে যাবে x² মাইনাস এক্স ওয়াই -2x²y ডি ওয়াই। একটা জিনিস মাথায় রাখবে, এই জুমে দেখো কত সুন্দর ক্লাস হবে, কিন্তু জুমে আধা ঘন্টাই ক্লাস হয় ফ্রিতে, তারপরে আধা ঘন্টা পর 9 মিনিট ওয়েট করতে হয়, তারপর নতুন সেশন শুরু করা যায়। কিন্তু এটা তাহলে করলেই ভালো হবে, পরিষ্কার হয়। ভালো তো, তো হ্যাঁ, 9 মিনিট এটা না হয় ওয়েট করলাম। 9 মিনিট করে ব্রেক নিতে হবে, আর কিছু করে না। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করে দিই, ভাগ করে দিই, কত হবে? y/-2x, ওয়াই তো একটা কেটে যাবে, তাহলে এরকম আসবে না, ডিএক্স মাইনাস প্লাস হয়ে যাবে, এটা এটা 3 xy কেটে গেল, নিচে থাকে 2x ডি ডিএক্স প্লাস, এটাতে একই রকম ভাবে ডিওয়াই বাই থেকে গেল -2y প্লাস, এখানে xy কেটে যাবে, ডিওয়াই বাই কত হবে এখানে? এক্স হলো, ইকুয়াল টু সি। এবার এখানে দেখো, এখানে মাথায় রাখবে, আমরা এটা যেখানে যেখানে ডিএক্স আছে সেখানে কি করবো? ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরবো, ঠিক আছে? তাহলে এখানে হ্যাঁ ওয়াই বাই -2 বেরিয়ে যাবে, ডিএক্স বাই এক্স প্লাস 2/3, এখানে হয়ে যাবে ডিএক্স বাই এক্স, ঠিক আছে? প্লাস এখানে বেরিয়ে যাবে 1/-2 বেরিয়ে গেল, ডিওয়াই বাই ওয়াই টু হলো, বাই থ্রি কেন, 3/2 তো। না কোনটা 3/2? ওটা এখানে না তো, 3/2 তো লিখে দিলাম, এইটুকু টার্মটা লিখে দিলাম, এবার এটা করছি, তারপরে এটা ও প্লাস 1/x ডিওয়াই ইকুয়াল টু সি। এবার তুমি সলিউশন করে দাও, এখানে কত হবে? y/-2 log x প্লাস 2/3 log x, এখানে হয়ে যাবে -1/2 log y প্লাস এক্স আচ্ছা, বাই এই ওয়াই। জায়গাটাতে বলো। ওই যে উপরে তো 3/2 এক্স ছিল, তো 3/2, ও ভুল লিখেছি আমি, এটা সরি, এটা ও মিটিয়ে দিতে হবে। 3/2। 3/2, তাহলে কত হবে এটা? 3/2, তাহলে আমার সলিউশন বেরিয়ে গেল, 3/2 মাইনাস হ্যাঁ ওয়াই টু, হলো লগ এক্স, এটা হয়ে যাবে -1/2 log ওয়াই প্লাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। হয়ে গেল উত্তর আমার, ঠিক আছে? ঠিক। হ্যাঁ C। তো এবার আমাকে সলিউশন করতে হবে, তো আমরা প্রথম কি করলাম, এটাকে প্রথম ফর্মুলা দিয়ে আমার অঙ্কটা বেরিয়ে গেল, তবে শুধুমাত্র আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে দেবে, অঙ্ক সলিউশন করতে দেবে না আশা করি, ঠিক আছে? আর দিলে তো কোনো অসুবিধা নেই, আমরা সলিউশন করে ফেলবো। হুম, আচ্ছা, এবার আমরা চলে আসি এক্সারসাইজ নম্বর 2 করি একটা। সেকেন্ড ফর্ম।
এক্সারসাইজ নাম্বার 2, দা ইন্টেগ্রাল কার্ভ অফ the dE x into 4y dx plus 2x dy plus y cube 3y dx plus 5x dy equal to 0। তাহলে ইন্টিগ্রাল কার্ভ মানে ইন্টিগ্রাল মানে কি, এটা সলিউশন বের করতে বলেছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ডেরিভেটিভের টার্ম যুক্ত থাকবে, তার মানে ডিফারেন্সিয়েশন করা আছে, ইন্টিগ্রাল কার্ভ বলছে, তার মানে আমার সলিউশন বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা ইন্টিগ্রাল কার্ভ কি হবে, 1 নম্বর অপশন x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস x কিউব y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1। 2 নম্বর হবে x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস x কিউব y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। 3 নম্বর হবে x কিউব y কিউব প্লাস x টু দি পাওয়ার প্লাস y টু দি পাওয়ার 3 1। 4 নম্বর হবে x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস x কিউব y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। এবার কোনটা অপশন হবে আমাকে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা এটাকে সলিউশন বলো কি করতে হবে, এটাকে ভালো করে লক্ষ্য করো কি করতে হবে। এখানে আমরা এই অঙ্কটা একটু স্পেশাল কেস দিয়ে রাখবো, ঠিক আছে, স্পেশাল কেস দিয়ে রাখতে হবে এটাকে। তো অঙ্কটা একটু স্পেশাল কেস দিয়ে রাখি আমি, অঙ্কটা ইঞ্জিনিয়ারিং সলভ হবে না আমার। আচ্ছা, তাহলে এখানে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখো, এখানে y গুণ x গুণ আছে, আর এখানে y কিউব মানে আমি y গুণ আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটা 5 নম্বর ফর্মুলা বলা চলে। দেখো আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কি করেছিলাম, এখানে 4 নম্বর 3 নম্বর, এবার এক্ষেত্রে কি করেছিলাম, 5 নম্বর। আচ্ছা 5 নম্বরটা আমি বলিনি, যাই হোক, তাহলে আমি 5 হুম, নম্বর চলে আসছি। 4টাই দেখো, বলছি। হুম, এখানে কি করব, লেট, এখানে লেট দা আই, এটাকে 5 নম্বর ধরতে পারো, আমি যেহেতু 5 নম্বর বলিনি ওই জন্য এরকম একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরা যায়, ঠিক আছে, এটা 5 নম্বর ফর্মুলা। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমি গুণ করে দিই ইকুয়েশনটা, তাহলে কি হয়, ইকুয়েশনটা তোমার হয়ে যায়, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যায়। তাহলে নাও, তাহলে এটাকে আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, x ইন্টু এক্স টু দি পাওয়ার কে y টু দি পাওয়ার কে ব্র্যাকেটে 4y dx প্লাস 2x dy। আচ্ছা, এক কাজ করতে হবে, এটাকে আগে তোমার আলাদা করে নিতে হবে টার্ম গুলোকে। আর 10 মিনিট পর আছে, 10 মিনিট পরে আমার সেশন শেষ হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখো, তাহলে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন সাজিয়ে নিচ্ছি, 4xy dx প্লাস 2x স্কোয়ার dy প্লাস 3y টু দি পাওয়ার 4 dx প্লাস 5xy টু দি পাওয়ার কিউব dy ইকুয়াল টু 0। তাহলে ওয়ার দিয়ে লিখছি, তাহলে 4xy প্লাস 3y টু দি পাওয়ার 4, এটা করলাম dx হলো প্লাস, এবার 2x স্কোয়ার প্লাস 5xy কিউব dy ইকুয়াল টু 0 হলো। তাহলে হেয়ার ক্যাপিটাল M ইকুয়াল টু কত, 4xy প্লাস 3y টু দি পাওয়ার 4, ক্যাপিটাল N ইকুয়াল টু কত, 2x স্কোয়ার প্লাস 5xy কিউব হলো। এবার ডেল এম ডেল ওয়াই আমরা বের করব। অতএব ডেল এম ডেল ওয়াই, তাহলে এম এর মানটা কত পেয়েছিলাম আমরা, এম এর মানটা এটা পেয়েছিলাম না, তাহলে এটা ডেল ডেল ওয়াই ব্র্যাকেটে 4xy প্লাস 3y টু দি পাওয়ার 4।
এটাকে না এক কাজ করো, গুণ করে দাও, মানে ওটা আমরা তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরে নিয়েছি না, ওটা গুণ করে দাও তাহলে ভালো হবে। নাও ফোর এক্স ওয়াই প্লাস 3y টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার কে ওয়াই টু দি পাওয়ার কে ডিএক্স প্লাস 2x স্কোয়ার প্লাস 5xy কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার কে ওয়াই টু দি পাওয়ার কে ডিওয়াই ইকুয়াল টু 0। নাও এখন এবার আমরাকে ক্যাপিটাল এম বের করে এখানে কত হবে, গুণ করে দাও। 4x টু দি পাওয়ার কে প্লাস 1। ও এখানে এক কাজ করো না, আমরা ভুল লিখছি একটু, এইটাকে আমরা কে লিখবো না এইচ লিখবো, তাহলে সুবিধা হবে, দুটো একই টার্ম হয়ে যাবে এবার। এইচ এইচ, তাহলে এটা হবে এইচ তোমাকে পড়ানো আছে এখন, রত্না পড়ানো আছে? না, আপাতত নেই। নেই বলতে 6টা থেকে আবার। তাহলে 6টা পর্যন্ত পড়ে নাও একটু। হ্যাঁ, তাহলে আমি পুরো থিওরিটা শেষ করে দেবো আজকে। ঠিক তাহলে আছে। এখানে এই এইচটা কেন এইচটা আমরা কোথা থেকে আসলো? আচ্ছা আমি তো কে ধরেছিলাম, তাহলে ধরা যাবে না, আচ্ছা একই জিনিস ধরা যাবে ওই না। জায়গাটা আমরা একটু কাজ করে দেবো, আমরা একটু এক্সচেঞ্জ করে দেবো, আমরা একটু এক্সচেঞ্জ করে দেবো। এক্সচেঞ্জ কোথায় লিখেছিলাম আমরা, এই যে কোথায় এই যে এখানে এইচ করে দাও, হ্যাঁ এইচ, এবার হয়ে গেল। হুম, তাহলে এখানে ডেল ওয়াই করে দাও, কত হবে 4। ডেল ওয়াই যদি করি তাহলে এক্স টু দি পাওয়ার এইচ প্লাস 1, এখানে কে প্লাস 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত হবে কে, এখানে 3 এক্স টু দি পাওয়ার এইচ কে প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার কে হবে, এরকম করে আসবে। হ্যাঁ, এবার এবার এন বের করো, এন কত হবে এখানে 2x² প্লাস 5x³ ইন্টু এক্স টু দি পাওয়ার এইচ ওয়াই টু দি পাওয়ার কে। আচ্ছা এটাতে একটু সময় লাগবে বুঝলা, আমি জাস্ট তোমাকে প্রবলেমটা বলেছি, শুধু আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে এখানে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে সলভ করতে হবে, হ্যাঁ। ঠিক আছে। এইচ প্লাস 2 ওয়াই টু দি পাওয়ার কে প্লাস 5 এক্স টু দি পাওয়ার এইচ প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার কে প্লাস 3। তাহলে এখানে আমরা অতএব ডেল এন ডেল এক্স করবো এবার, তাহলে 2h প্লাস 2 এক্স টু দি পাওয়ার এইচ প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার কে প্লাস 5 ইন্টু এইচ প্লাস 1 এক্স টু দি পাওয়ার এইচ প্লাস ওয়াই টু দি পাওয়ার কে প্লাস 3। ঠিক আছে, এবার আমরা কি করব, যেহেতু আমরা ধরে নিয়েছি তোমার সিন্স সিন্স we have taken if, অতএব ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এম ডেল এফ, then the equation is exact। যেহেতু আমরা কি করেছি আইএফ ধরে নিয়েছি এবং আইএফ দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে আমরা যেটা পেয়েছি ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, সেটা ইকুয়াল হবে। এবার এখানে ইকুয়াল করে হ্যাঁ, এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার কম্পেয়ার করে আমাকে সমাধান করতে হবে। তাহলে এখানে আমি যদি পাই যে ডেল এম ডেল এক্স যেগুলো পেয়েছিলাম, তাহলে অতএব লিখি আমি একটা লাইন করে দিই, 4 ব্র্যাকেটে কে প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার কে এক্স টু দি পাওয়ার কত ছিল এইচ প্লাস 1 প্লাস এইচ 3, প্লাস ওয়ান। হ্যাঁ কে প্লাস 4 হুম, ওয়াই টু দি পাওয়ার কে প্লাস 3
এক্স টু দি পাওয়ার এইচ হলো ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে হ্যাঁ 2 ব্র্যাকেট এইচ প্লাস 2 এক্স টু দি পাওয়ার এইচ প্লাস 1 প্লাস 5 এইচ প্লাস 1 এক্স টু দি পাওয়ার এইচ ওয়াই টু দি পাওয়ার কে প্লাস 3। দেখে নি তো কি ছিল, এটা ঠিক ছিল কি? হ্যাঁ এটা ছিল। ও ওয়াই টু দি পাওয়ার কে ছিল তো একটা, সরি, ওয়াই টু দি পাওয়ার কে ছিল। ওয়াই টু দি পাওয়ার এখানে এখানে ওয়াই টু দি পাওয়ার কে ছিল, ঠিক আছে। এবার তুমি জাস্ট কি করবা, হ্যাঁ জাস্ট আমাকে ওয়াই এক্স এর পাওয়ার গুলো কম্পেয়ার করতে হবে এখান থেকে, ঠিক আছে। তুমি একটু বাড়িতে করে দেখো, যদি হুম হয়তো ভালো, না হয় আমি পরে দেখিয়ে দেবো এটা, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তারপরে আর একটা ইকুয়েশন আমরা চলে আসছি, জানি না কতটা হবে কি হবে না। দেখো আমরা পরের অঙ্কে আসছি, এক্সারসাইজ নাম্বার 3। এটা এ সলিউশন কার্ভ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন x y dash equal to 2y passing through 1 comma 2 also passes through নাম্বার 1। এবার এটা অপশন জানতে চাইছে, 2 comma 3 24 comma 5 3 নম্বর 4 comma 12 4 নাম্বার 0 comma 0, কোনটা আমার উত্তর হবে, এখন এটা আমাকে জানতে চাইছে। তো প্রথম কথা, সলিউশন কাপ মানে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করতে সলভ করতে হবে, খুব সহজ অঙ্ক আছে, হ্যাঁ খুব সহজ অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। চলো আমরা সলভ করে ফেলি। হুম পেজ চেঞ্জ করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে অতএব দা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত আছে, লিখতে হবে না তো আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমাদের এমসিকিউ সব যত কম লিখবো তত তাড়াতাড়ি হবে, অতএব এখানে হাফ নিয়ে আসবো, হ্যাঁ এখানে আমরা করব ডি ওয়াই ওয়াই, এখানে করে দেবো ডিএক্স বাই এক্স হলো। এবার এখানে ডাইরেক্ট আমরা লগ সি হ্যাঁ নিয়ে নিই, কারণ দেখছো লগ হবে বলে আমরা লগ সি নিয়ে লগ টু দি পাওয়ার ওয়াই এর মাথায় হাফ চলে আসবে ইকুয়াল টু লগ এক্স হ্যাঁ প্লাস লগ সি। তাহলে এখানে আমরা চলে আসবো লগ রুট ওভার ওয়াই ইকুয়াল টু লগ এক্স সি হয়ে গেল। তাহলে লগ যদি কেটে দিই তাহলে কত হবে, রুট ওয়াই ইকুয়াল টু সি এক্স। অতএব ওয়াই ইকুয়াল টু কত আসবে, সি এক্স হোল স্কোয়ার হলো। এবার আমাকে দেখো, এটা আমরা হ্যাঁ জেনারেল সলিউশন পেয়ে গেছি আমরা এটা, ঠিক আছে। এবার আমাকে এই হুম কার্ভটা কোথা দিয়ে পাস করছে, এ সলিউশন কার্ভ অফ দ্য ইকুয়েশন পাসিং থ্রু 1.2, অতএব 2 is passing through কোন পয়েন্ট আছে আমার 1,2, অতএব 2 ইমপ্লাইজ কত হলো 2 ইকুয়াল টু সি ইন্টু 1 হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে সি স্কোয়ার, অতএব 2, অতএব সি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো 2 বেরোলো আমার, ঠিক আছে। অতএব 2 ইমপ্লাইজ হুম কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মানে 2 এক্স স্কোয়ার বেরিয়ে গেল হলো। এবার বলো এই ইকুয়েশনটা কোন পয়েন্টে পাস করছে, তোমার খাতায় লেখা আছে, দেখো কোন পয়েন্ট আছে, দেখো তো কোনটা। 1 নম্বর পয়েন্ট বসাও, 1 নম্বর পয়েন্ট স্যাটিসফাই করছে, 3 ইকুয়াল টু 2 কিন্তু হবে না, 2 নম্বর পয়েন্ট 24 5 স্যাটিসফাই করবে না, তাহলে 3 নম্বর পয়েন্ট দেখো 4 4 হবে না, এটাও হবে না, তাহলে আমাকে 0 0 পাস করবে, হচ্ছে না, জিরোটা হবে। অতএব 2 হ্যাঁ passes through লিখতে হবে না, হয়ে গেছে। 0 হুম, 0, তাহলে আমার অপশন হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। বোঝা গেল অঙ্কটা। হ্যাঁ বুঝলাম। এবার আমাদের পরে অঙ্ক চলে আসি।
আচ্ছা, তুমি এবার বাকি অঙ্ক দিলে করতে পারবে না, তোমার যদি ওই যে যেগুলো ডিফারেন্সিয়াল মানে এক্সাক্ট যে ফর্ম গুলো এসছে সেগুলো দিয়ে? না আমি অঙ্ক দেব, অঙ্ক করাবো না, তোমার? আপনি আমাকে দেন, আমি চেষ্টা করি, তারপর না পারলে তখন আবার বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা 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 একদম ঠিক হবে। তাহলে আমি থিওরি গুলো করে নেবো, দুটো একটা করে অঙ্ক করছি। থিওরি অঙ্ক তো আমি শিখে দিলাম কিভাবে অঙ্ক করব, ঠিক আছে? তাহলে আমার কি বলতো, হুম। আমার থিওরিটা বেশি তাড়াতাড়ি হয়ে গেলে আমি অঙ্ক প্র্যাকটিস করতে পারবো তাড়াতাড়ি। হুম। আচ্ছা এবার দেখো, তাহলে এবার আমরা চলে আসছি একটু অন্য টপিকে, ঠিক আছে? হ্যাঁ। এবার একটা অন্য টপিকে আসছি। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন p0 d2y dx স্কয়ার প্লাস p1 dy dx প্লাস p2y ইকুয়াল টু 0, এটা আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিলাম, যেখানে p0 p1 p2 এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, মানে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, ঠিক আছে? তাহলে লিখে দেবো where p0 p1 p2 are function of x only। এটা একটা ফর্ম হয়, আমাদের অঙ্ক আসবে, মানে প্রবলেম এসএসসি তে অঙ্ক আসবে এখান থেকে, ঠিক আছে? এগুলো থেকে অঙ্ক আসবে। এবার আমরা একটা কি করব, জেনারেল ফর্ম একটা লিখে নেবো, একটা জেনারেল ফর্মও লিখে নেবো। তাহলে জেনারেল নাও, জেনারেল ফর্ম ইজ p0 d2 dy dx টু দি পাওয়ার n প্লাস p2, সরি এটা p1 লিখবো, p1 d টু n মাইনাস ওয়ান y dx টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস ডট করে আমি এখানে আসবো pn, এটা হয়ে যাবে y, ঠিক আছে? কারণ দেখো n থেকে n মাইনাস কত হয়, d টু দি পাওয়ার n মাইনাস ওয়ান 0 হয়ে যাবে, তাহলে এখানে ডেরিভেটিভ হবে না এটা। where p0 p1 p2 ডট করে pn আর ফাংশন অফ এক্স অনলি। এবার এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে সলভ করব? অ্যাকচুয়ালি আমরা দ্য লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, চ্যাপ্টারটার নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এই টাইপের আমরা এখানে আসছি। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা এখন দেখব, চলো। তাহলে এখান থেকে আমরা একটা কি করব, মানে সিএফ আর একটা কমপ্লিমেন্টারি ফাংশন, একটা পার্টিকুলার পিআই ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে এখানে আমি যদি বলি যে জেনারেল সলিউশন, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিই, জেনারেল সলিউশন ইজ কত হবে, এখানে এখানে হয়ে যাবে y ইকুয়াল টু cf প্লাস pi, ঠিক আছে? এরকম করে বের করব। তাহলে এখানে তো cf দিয়েই হবে, কারণ এগুলো কি হচ্ছে মানে একটা দেখো তোমার এখানে লাস্টে ইকুয়াল টু 0 আছে, ইকুয়াল টু যদি 0 না থাকতো তাহলে পিআইটা হতো এখানে, তার আমি ইকুয়াল টু 0 দিয়েছি। যাই হোক আমি এটাকে লিখে রাখলাম। আমরা এখানে অঙ্কটা কিভাবে সলভ করবো সেটা এখন দেখে নেব। তাহলে পরের পেজ নিচ্ছি, পরের পেজে আমরা একটা অঙ্ক নিচ্ছি, তাহলে অঙ্ক থেকে আমরা ডাইরেক্ট বুঝতে পারবো। দেখো একটা অঙ্ক নিয়ে নিই, এক্সারসাইজ নাম্বার 1, d2y dx স্কয়ার প্লাস 3dy dx প্লাস 2y ইকুয়াল টু 0। এবার এটা ইকুয়েশন সলভ করতে গেলে আমাকে কি করতে হয়, একটা অক্সিলিয়ারি ইকুয়েশন নিতে হয়। আমি প্রথম অঙ্কটা একটু লিখে করছি, লেট অক্সিলিয়ারি ইকুয়েশন
অফ 1b। এবার মাথায় রাখবে আমরা এখানে এম স্কোয়ার লিখবো প্লাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0 লিখবো, হোয়ার এমটাকে আমরা ইকুইভ্যালেন্ট করব dy dx, ঠিক আছে। এম স্কোয়ারটাকে ইকুইভ্যালেন্ট করব d2y dx স্কোয়ার। এবার যত বাড়তে যাবে m টু দি পাওয়ার nটা লিখবো ইকুইভ্যালেন্ট d টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন। এবার এটাকে আমরা কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর করে, মানে এই ইকুয়েশনটা সলভ করে এম এর মান বের করবো এখন। তাহলে কত হয় বলো এই ইকুয়েশনটা সলভ করলে, এম স্কোয়ার প্লাস 2m প্লাস m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমি ডাইরেক্ট লিখছি m প্লাস 2 m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে অতএব m এর মান কত আসবে, -2, আর একটা আসবে -1, ঠিক আছে। এবার এখান থেকে জেনারেল সলিউশনটা কি রকম হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। জেনারেল সলিউশন, অতএব y x ইকুয়াল টু কত হবে, c1 কটা আছে, এটা দুটো মান বেরিয়েছে তাহলে c1 নিব, এবং ই টু দি পাওয়ার m এর মান কত বেরিয়েছে, -2 বেরিয়েছে, তাহলে ই টু দি পাওয়ার -2x। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এখানে x, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে y। মানে অ্যাকচুয়ালি সি এ বের করা ফর্মুলা লিখছি আমি, c2 এখানে আর একটা মান কত আছে -1, তাহলে ই টু দি পাওয়ার -1x, ঠিক আছে। তাহলে আমার বেরোলো কত, অতএব y x equal to c1 e to the power -2x plus c2 e to the power -x, where c1 c2 are arbitrary constant, ঠিক আছে, arbitrary constant। এবার আমরা কি করব, এই এই প্রথম যেটা এসছে এটা ই টু দি পাওয়ার -x, আর একটা ই টু দি পাওয়ার -2x, এটাকে আমরা দুটো সলিউশন আকারে ধরবো। আমি তোমাকে এখনো ওটাতে যাইনি, আমি তোমাকে এই অঙ্কটা করো, তারপরে আমি তোমাকে এর সিএফ বের করার পদ্ধতি শিখাচ্ছি। লেট y1 x ইকুয়াল টু ধরে নেব ই টু দি পাওয়ার -x, y2 x ইকুয়াল টু ই টু দি পাওয়ার -2x। এবার আমরা একটা রন স্কিয়ান বের করব, রন স্কিয়ান। রন স্কিয়ানটা তোমরা শেখাবো, সবকিছু শেখাচ্ছি পরে। রন স্কিয়ান, অতএব রন স্কিয়ান স্কিয়ান ইকুয়াল টু লিখবো আমরা এখানে। এবার যে দুটো সলিউশন পাবো সেটা লিখবো এখানে, y1x y2x মানে ডিটারমিনেন্ট বের করবো এখন। এবারে কি করব, y1 ড্যাশ ডেরিভেটিভ করব x, y2 ড্যাশ x। এবার এটা মান বসিয়ে দাও, y1 কত ধরেছি আমরা, ই টু দি পাওয়ার -x, তাহলে ই টু দি পাওয়ার -x, y2 কত ধরেছি, ই টু দি পাওয়ার -2x। এটা ডেরিভেটিভ করো, কত হবে ডেরিভেটিভ করলে, বলো কত হবে ডেরিভেটিভ করলে, ই টু দি পাওয়ার -x, একটা মাইনাস চলে আসবে, আর এটা হবে -2 ই টু দি পাওয়ার -2x, হলো। আচ্ছা এবার এটা মান বের করো, কত হবে, গুণ করে দাও, ই টু দি পাওয়ার -x -2 হবে এখানে, ই টু দি পাওয়ার -2x, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার -x ই টু দি পাওয়ার -2x। এটা কত হবে, -2 ই টু দি পাওয়ার কত, -3x প্লাস ই টু দি পাওয়ার -3x, তাই তো নাকি। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস ই টু দি পাওয়ার -3x, তাহলে ইজ নট ইকুয়াল টু 0। তাহলে রন স্কেলের মান আসছে ইজ নট ইকুয়াল টু 0। তুমি অঙ্কটা করো, তারপরে আমি তোমাকে সবগুলো শেখাচ্ছি। তাহলে আমরা এখানে পেলাম, এই রন স্কয়ারটা আমরা তো খুব কবে করেছি, আমরা তো করিনি এটা মনে হয়। পড়েছি তোমাকে সেকেন্ড ইয়ারে পড়িয়েছি, দেখো ভালো করে মনে করো। সেকেন্ড ইয়ারে কি আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করাতাম, সেকেন্ড ইয়ারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করাইনি তো না মনে না না না। আচ্ছা, যখনই রন স্কোয়ারটা ইজ নট ইকুয়াল টু 0 হবে, তখন এই দুটো সলিউশন যেটা y1x আর y2x পেয়েছি, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে। দেয়ারফর y1x and y2x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা মাথায় রাখতে, শুধু এখানে মাথায় রাখতে হবে
যে রন স্ক্যান কিভাবে বের করে। রন স্ক্যানটা আমি জেনারেল ফর্মুলা এখন লিখে দিচ্ছি, কোনো টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, এবার এখান থেকে এই যে তোমাকে যে ইকুয়েশনটা দিলাম, একটা জেনারেল ফর্ম, এই ইকুয়েশনটা কিভাবে সলভ করতে হয় সেই সলিউশন করার পদ্ধতি তোমাকে শেখাচ্ছি, ঠিক আছে। হুম। তারপরে সমস্ত পিআই সিআই এগুলো সব বের করতে আমি শেখাচ্ছি, অসুবিধা নেই এখন। আচ্ছা, তাহলে অতএব কি হবে এখান থেকে, ইফ আর একটা মাথায় রাখতে হবে, ইফ রন স্কোয়ার এফ রন স্কোয়ার এ ডাব্লিউ এক্স ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে y1x and y2x কি হবে, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি দুটো ইকুয়েশন দিয়ে যদি দুটো সলিউশন দেওয়া হয়, তাহলে সেই দুটো সলিউশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন হবে, যদি তার রন স্কোয়ারটা 0 হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, রন স্কোয়ারটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার আমি তোমাকে একটা মানে নর্মাল, ডিপেন্ডেন্ট। হ্যাঁ নর্মাল আমি শেখাচ্ছি যে রন স্কোয়ার কিভাবে বের করতে হয়। তাহলে আমরা একটা রন স্কোয়ার নোট দিয়ে লিখছি এখানে, রন স্কোয়ারটা কিভাবে বের করবো। তাহলে ফর, শিখলাম তো যে ওই ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে, না না আমি নাকি একটু আরো ভালো আছে? আর জেনারেল ফর্মটা লিখিয়ে দিই, নাহলে ওইটুকু দেখলে তো হুম। হবে না। এর ক্ষেত্রে আমরা দেখো এখানে কি দেখো, প্রত্যেকটা এই যে y1 y2 yn এগুলো হচ্ছে একটা সলিউশন, ঠিক আছে, এগুলো সলিউশন, ঠিক আছে। তো এবার আমরা রন স্কোয়ার কিভাবে বের করবো, অতএব রন স্কোয়ারকে সবসময় ডাব্লিউ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এটা এটা বের করবো এভাবে, দেখো প্রত্যেকটা y1 x লিখো, y2 x লিখো, ডট করে দিয়ে দাও, yn x হলো। এবার এখানে কি করব, y1 একবার ডেরিভেটিভ, y2 একবার ডেরিভেটিভ, yn একবার ডেরিভেটিভ। এখানে বলো কটা সলিউশন আছে, n খানা, তাহলে তোমাকে n খানা রো বানাতে হবে, ঠিক আছে, n খানা রো বানাতে হুম। হবে, মানে n-1 খানা, তো n-1 টাইমস তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা n খানা, এটা একটা হয়ে গেছে, এটা 2 নম্বর, যখন একবার ডেরিভেটিভ করছে তখন দুটো রো আসছে, তাহলে এরকম করে আমাকে কটা রো আসতে হবে, n খানা আসতে গেলে y1 টু দিবে n-1 আসতে আগের হবে। অঙ্কটাতে যে আমরা আগের অঙ্কটাতে যে মিডল টার্ম করে বের করলাম, যে হ্যাঁ, দুটো সলিউশন, তাই জন্য দুটো লিখেছিলাম। হুম হুম হুম, এখানে ওই জন্য ওখানে হ্যাঁ y1 y2 হয়েছিল, এবার y1 y2 আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ। ডিগ্রিও 2 আছে, দেখো এখানকার সলিউশন মানে ইকুয়েশনটা ডিগ্রি 2 দেওয়া ছিল, দেখো অর্ডার ডিগ্রি, সরি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অর্ডার কত ছিল, 2 ছিল, ওই জন্য আমরা দুটো সলিউশন পাবো। এখানে অর্ডার কত আছে, এটা নর্মালের ক্ষেত্রে বের করছি, তোমার ও জেনারেল, হ্যাঁ। জেনারেল ফর্ম দেখো, এখানে জেনারেল ফর্ম বলে দিয়েছি তোমাকে, জেনারেল ফর্মটা দেখো, জেনারেল ফর্মটা কত, আচ্ছা জেনারেল ফর্মটাতে আসছি আমি, এখানে জেনারেল ফর্ম দেখো, এখানে জেনারেল ফর্ম কত দেওয়া আছে, d⁴n, তাহলে অর্ডার n আছে, তার মানে n এন, অর্ডারের হুম ক্ষেত্রে আমার কোনটা হুম আসবে, n অর্ডারের ক্ষেত্রে এইটা আসবে, n অর্ডারের ক্ষেত্রে এইটা আসবে, মানে n খানা সলিউশন আসবে। তাহলে n খানা মানে হুম। y1 y2 ডট করে n খানা, তাহলে n খানা সলিউশন রন স্কয়ার আমার n খানা রো আসবে, এটা ঠিক আছে। এভাবে আমরা মানে এখানে একবার প্রথম রো একবার ডেরিভেটিভ, মানে দ্বিতীয় রো একবার, তৃতীয় রো দুইবার, চতুর্থ রো তিনবার, এবং n তম রো n-1 তম n বা n-1 টাইমস তোমাকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। এবার যদি এটা ইকুয়াল হুম। টু, যদি এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে কত হবে, তাহলে আমি কি পাবো, এটা ইমপ্লাইজ করবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি ইকুয়াল টু 0 তাহলে কি করবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বোঝাতে পারলাম, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কারা হ্যাঁ, হবে, ওই y1 y2 ডট ডট করে yn। এবার রন সলিউশন স্কয়ার, গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সলিউশন গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এবার আমরা একটা অ্যাবেলস হুম। আইডেন্টিটি আছে, যেটা দিয়ে রন স্কয়ার খুব সহজে বের করি, অ্যাবেলস আইডেন্টিটি। তাহলে আমরা অ্যাবেলস আইডেন্টিটিটা পড়ে নিই এখন। এটা তো তোমাকে দেখালাম কি, এটা আমাকে তোমাকে ডিটারমিনেন্ট দিয়ে বের করতে দেখালাম। এবার আমি লিখবো অ্যাবেলস আইডেন্টিটি, কিভাবে রন স্কয়ার সহজে বের করবো, অ্যাবেলস আইডেন্টিটি,
আইডেন্টিটি, অ্যাবেলস আইডেন্টিটি কি আছে দেখো, ডাব্লিউ এক্স, কালারটা চেঞ্জ করে দিই ভালো, ডাব্লিউ ডাব্লিউ এক্স ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়ান। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়ান কি লিখেছিলাম, ওয়ান কে দাগ নম্বর দিয়েছিলাম আমি কিছু, দেখে তো, দেখছি। আমি এখান থেকে বের করে নিচ্ছি, ওই যে ওয়ান দিয়েছিলাম, এই যে এখানে ওয়ান, এই যে এটা ওয়ান, এটা ওয়ান আছে, ঠিক আছে। হ্যাঁ উপরটা। ইকুয়েশন ওয়ান, তাহলে এখানে ইকুয়েশন ওয়ান দিয়ে কি করবো, ইজ, দ্যাট ইজ ডাব্লিউ এক্স ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স মাইনাস, এখানে এবার এটা কি, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট, তাহলে আমি পিটা কোথায় পাবো, চলে যায় একদম, এখানে দেখো এই যে পি কোথায়, এক নম্বরে, আচ্ছা এক নম্বর কি পি দেওয়া হয়নি না, উম হুম, এক নম্বরে তো পি দেওয়া হয়নি এখানে, আচ্ছা, তাহলে আমাকে ইকুয়েশনটা একটু একটু হালকা করে চেঞ্জ করতে হবে, আচ্ছা ঠিক আসছি আমি, আপাতত এটুকু লিখে রাখো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, এবার পিটা কি সেটাও আমি বলে দিচ্ছি আপনার, চলো, আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক সলভ করি, তাহলে অঙ্ক সলভ করতে গিয়ে আমরা, তুমি বুঝে নেবে ব্যাপারটা কি হচ্ছে, আছো লাইনে হুম। আছো, হ্যাঁ আছে। এটা আমরা এসেছিল ডাব্লিউ বি পিএসসি 2017, এই অঙ্কটা স্কুল সার্ভিস, হ্যাঁ ওই 2017-তে লাস্ট হয়েছে, পরীক্ষার হয়নি, লেট, 16তে তো, হ্যাঁ 16তে না, 16তে তো লাস্ট হয়েছে। না না 2017-তে লাস্ট হয়েছে, হুম। রন স্ক্যান অফ এল আই সলিউশনস অফ দ্য ওডিই টু ওয়াই ডবল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস টি স্কোয়ার ওয়াই টু জিরো, যেখানে টি বিলং করছে আর, দেন ফর ওয়াল টি দেয়ার এক্সিস্ট a constant c belongs to R such that option wt is number one option, c e to the power minus t, number two c e to the power minus t by 2, number three c e to the power 2t, number four c e to the power minus 2t। চলো, এবার আমাকে রন স্কেল বের করতে বলেছে, এবার যে আমি ফর্মুলাটা লিখালাম এখান থেকে তুমি কি কোনটা পেয়ে যাবে, ঠিক আছে, আচ্ছা পেজটা চেঞ্জ করছে, হ্যাঁ? তাহলে আমরা সলিউশনে আছি এখন, তাহলে আমরা কি করলো এখন, গিভেন ইকুয়েশনটা কি ছিল, টু ওয়াই ডবল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এটা কত আছে আমার, এটা টু আছে, দেখো হচ্ছে টু, এটা এরকম লিখছি আমি ফর্ম, এটা কত হবে এখানে, প্লাস ডি ওই প্লাস ডিওয়াই ডিটি প্লাস টি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, এটা আমরা
এইবার আমরা কি করব, আরো একটা সিম্পলিফাই করে নিই। ডি টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস হাফ ডি ওয়াই ডিটি প্লাস টি স্কোয়ার বাই টু ওয়াই ইকুয়াল টু জিরো, এটা আসছে, ঠিক আছে। আচ্ছা, হুম। এখানে পি কোনটা হবে সেটা আমাকে বের করতে হবে, পি খুঁজে বের করতে হবে। পি এর ফর্মুলাটা পি জিরো, পি ওয়ান, পি কিউ আর, পি কিউ আর। আচ্ছা, জানা, এখানে ইকুয়েশনটা একটু চেঞ্জ করতে হবে। দেখো এখানে ডিওয়াই যেটা আছে ডিএক্স না, এর সাথে যেটা যুক্ত হ্যাঁ থাকবে সেটা ডিওয়াই হবে, যেটা যুক্ত মানে থাকবে এখানে সেটা। হাফ। হ্যাঁ, তোমাকে আমি আরো ভালো করে বলে দিচ্ছি, একটু একটু দাঁড়াও। এই যে দেখো এখানে যুক্ত আছে, এটা এইটুকুটা হবে। তাহলে এখানে আমি কি করতে পারবো, এবার আমি ওটাকে ভালো করে লিখে দিচ্ছি। পরে আগের পেজটা এসে দেখো, রং স্ক্যান। 15 কোথায় ছিল, এই যে এখানে, এই পিটা হবে এখানে। এ আর ইন্টু ই টু আমি দি আমি পাওয়ার কোশ্চেনে আছি, কোশ্চেন আমি, হাফ ডিএক্স। এই যে এই পি ওয়ান হবে, এটা পি ওয়ান, ঠিক আছে। এই পি ওয়ানটা হবে ওখানে। তাহলে আমি এখানে লিখে দিই তোমার, তাহলে পি সুবিধা ওয়ান। হবে। পি ওয়ান বোঝা গেল এবার। তাহলে এখানে দেখো, অতএব 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 আমার কি হুম। আসছে, এটা রন স্কোয়ার এক্স কত, রন স্কোয়ার টি হবে এখানে, হ্যাঁ টি। তাহলে এ টু দি পাওয়ার এ ইন্টু, এটা কত হবে, ডিটি আসবে এখানে, ঠিক আছে। আর একটা মাইনাস ছিল ঠিক। তো সামনে না, একটা মাইনাস ছিল তো সামনে, সরি এটা উপরে কেন দিলাম আমি? হাফ। তো এখানে টি, তাহলে ওই আগেরটা ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার কেন, ওটা তো টি স্কোয়ার হবে। কোনটাতে? ও হ্যাঁ, এটাতে, সরি। ওই যে হ্যাঁ হ্যাঁ, second ও order। হলো এবার। তাহলে কত হবে, এটা তো পাওয়ার মাইনাস হ্যাঁ। টি বাই টু, এটা আসবে না। আচ্ছা, তাহলে এটা কত আসলো, রন স্কোয়ার চলে আসলো হ্যাঁ। আমার, ডাব্লিউ টি চলে আসলো। এবার আমাকে দেখো, এবার উত্তরে দেখো কোনটা আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি নর্মাল সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু। এ তো কনস্ট্যান্ট না, এ সি কনস্ট্যান্ট, কোনো প্রবলেম তো হওয়ার কথা না এটা, এ আর সি কনস্ট্যান্ট, ওই জন্য আমরা ওটাকে লিখতে পারি টি বাই টু। তাই না? ঠিক আছে, ওটাই ভালো, ডিটারমিনেন্টটাই ভালো, এটা ভালো না। ভালো ভালো, এটাই ভালো লাগবে। দাঁড়াও না, আরেকটা অঙ্ক করে দিই, তাহলে এটা নিয়ে ভালো লাগবে। এক্সারসাইজ নাম্বার 2 লিখবো আমি। ডিটারমিনেন্টটা বড়। হ্যাঁ, ওটা বড়, টাইম লাগবে। হুম, let w be ron square, ron square of linearly independent solution, এখানে বলেই দিচ্ছে linearly independent solution of the, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বললে কি হবে, নট ইকুয়াল টু জিরো হবে, তাহলে আমরা রন স্কয়ার পাবো, নাহলে পাবো না। অফ দা ওডিই কত হচ্ছে, ওয়াই ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই ড্যাশ এক্স প্লাস ওয়াই অফ এক্স ইকুয়াল টু জিরো। দেন ফর all t and w half equal to zero, then w x বের করতে বলছে।
কত হবে, এটা সলিউশন খুঁজে বের করতে হবে। আচ্ছা অপশন গুলো দিদি, এ নাম্বার অপশন আছে ডাব্লিউ এক্স ইকুয়াল টু জিরো, বি নাম্বার অপশন আছে ডাব্লিউ এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, সি নাম্বার অপশন আছে ডাব্লিউ এক্স গ্রেটার দেন জিরো, ডি নাম্বার অপশন আছে ডাব্লিউ এক্স লেস দেন জিরো। তুমি একটা জিনিস জানো যে যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন সেটা নট ইকুয়াল টু জিরো, তাহলে তুমি আবার ওটা ভেবে আবার এই অপশনটা মেরে দেবে না, বি অপশনটা। ঠিক আছে, আমাকে সবগুলো কেস দিয়ে দিয়েছে, নট ইকুয়াল টু জিরো হলে কখন হবে, আর এ নম্বরটা অপশনটা তো হবেই না, কারণ এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলছে, তাহলে আমার অপশন এ প্রথমেই বাদ হলো। আর যেহেতু এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, তাহলে অপশন বিও হবে না, তার মানে কি হবে, অপশন সি এন্ড ডি এর মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, আচ্ছা এটা হওয়া উচিত যেটা ভাবলাম, কিন্তু আমাকে কি বলেছে, লেট ডাব্লিউ বি দ্য রনস্কিয়ান অফ দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য, ওহো সরি ভুল বললাম, দাঁড়া, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, লিনিয়ার, আচ্ছা ঠিক আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার আমাকে এখন এক্স্যাক্টলি বের করতে হবে, যেহেতু অপশন জিরো দেওয়া আছে, আবার এখানে দেখো রনস্কিয়ান হাফ মানেও জিরো দেওয়া আছে, তার মানে এখানে কেস গুলো হতে পারে। ঠিক আছে, আমি এগুলো বলতে পারবো না এখন, এগুলো বলতে পারবো না, হতে পারে, না হওয়ার কিছুই নাই, হতে পারে। তাহলে আমি আগে উত্তরটা বের করি, তারপরে কি হয়েছে দেখা যাবে। চলো তাহলে করি আমরা। এবার এখানে দেখো কত আছে সলিউশন, ডি ওয়াই ডবল ড্যাশ এক্স প্লাস ওয়াই ড্যাশ এক্স প্লাস ওয়াই এক্স ইকুয়াল টু জিরো, এক নম্বর, তো ভালো কথা। এবার আমি এখানে দেখো পি এর মান কত আছে, অতএব অতএব রন স্কোয়ার এক্স যদি বের করতে চাই, তাহলে কত কত হবে এখানে, রন স্কোয়ার টি এর রেসপেক্টে দেওয়া আছে না, ফোর ওয়ান, ফোর ওয়াল টি, ফোর ওয়াল কোথায় টি, তাহলে এখানে টি হবে, এক্স হবে না, এখানে এক্স হবে না, এখানে টি হবে, টি, তাহলে কত হবে এখানে, উত্তর কিন্তু সি নিলাম আমরা, এ নিচ্ছি না, ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এর এর কোফিসিয়েন্ট কত আছে, ওয়ান আছে না, দেখো তো এর কোফিসিয়েন্ট ওয়ান, তাহলে এখানে ওয়ান দিব, বললাম না ওয়াই ডেস এর সাথে যেটা যুক্ত থাকবে সেটাই দিব, তাহলে সি টু দি পাওয়ার মাইনাস সি, ডাব্লিউটি পেয়ে গেলাম। এবার এখানে দেখো আমাকে ওয়াই ওয়ান ওয়াই টু দুটো সলিউশন দেয়নি, তুমি এখানে কিভাবে বের করবে, সলিউশন দিয়ে ডিটারমিনেন্ট দিয়ে পারবে বের করতে, ওয়াই ওয়ান টি ওয়াই টু টি দুটো সলিউশন তো দেয়নি আমাকে, তাহলে বের করতে পারবো না এটা ডিটারমিনেন্ট। তাহলে এবার আমাকে কি দেওয়া আছে, ডাব্লু হাফ দাও, কত ডাব্লু হাফ, ডাব্লু হাফ মানে কত, জিরো দেওয়া আছে না, তাহলে অতএব ডাব্লু হাফ বসলে এখানে কত হয়, সি ই টু দি মাইনাস হাফ ইকুয়াল টু জিরো, তাহলে ইমপ্লাইজ করলে কি পাচ্ছি আমি, অতএব এখানে সি টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু জিরো, অতএব সি বাই ই টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু জিরো, অতএব সি ইকুয়াল টু কত পাচ্ছি, জিরো, তাহলে রনিসে কত আসলো, অতএব ডাব্লিউ টি ইকুয়াল টু কত আসবে, সি পাওয়ার মাইনাস কত ছিল, সি টু দি পাওয়ার টি ছিল না, মাইনাস টি ছিল, তাহলে কত আছে, জিরো ইন্টু টু দি মাইনাস টি, তার মানে জিরো, ব্যাস আমার উত্তর অপশনে চলে আসছে। অপশনে কোনটা হবে, অপশন এ নাম্বার অপশন হয়ে যাবে। এইভাবে তোমাকে রন স্কয়ারে ছোট ছোট অঙ্ক দেবে, বোঝা গেল। এবার যেটা হবে, সি তোমাকে বের করতে শেখাবো এবার সিএফ, মানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে শেখাবো, আর পিআই, তাহলে আমরা লিনিয়ার কনস্ট্যান্ট উইথ লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট আমরা চলে আসবো, মানে সেকেন্ড ডিগ্রি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, সেখান থেকে আমরা সেটা শিখবো। এবং অর্থোগোনাল ট্রাজেক্টরি আছে, ঠিক আছে, অর্থোগোনাল ট্রাজেক্টরি, সিঙ্গুলার সলিউশন আছে, তারপরে তোমার আর বেশি কিছু নাই, হ্যাঁ, তো হয়ে যাবে, ক্লাস 9 10 এর সিলেবাস শেষ হয়ে যাবে, এটুকুই আছে।